হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওটা কিন্তু বেসিক্যালি আমরা সুইং ট্রেডিং স্টকের জন্যই কিন্তু বানাচ্ছি। কারণ প্রত্যেক সপ্তাহে শনিবার করে কিন্তু আমরা এই সুইং ট্রেডিং স্টকের ভিডিও কিন্তু নিয়ে আসি। কেমন? তো আগের সপ্তাহে যে ভিডিওগুলো বানিয়েছিলাম, মানে যেই ভিডিওটা বানিয়েছিলাম সেইখানে কিছু স্টক নিয়ে আমি কথা বলেছিলাম এবং আমার নিজের কিছু পার্সোনাল স্পেশাল স্টক ছিল যেটা আমি বলেছিলাম, কিন্তু এই সপ্তাহেও সেই স্টকটা থাকবে একদম সুইং ট্রেডিং পারপাসের জন্য। একদম দারুণ পজিশনে কিন্তু আছে। আপনারা যদি এই স্টকগুলোকে একবার ওয়াচ করেন, আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আপনি যেটা যদি এন্ট্রি নিতে পারেন, তাহলে কিন্তু একটা ভালো পটেনশিয়াল কিন্তু আপনারা সুইং ট্রেডিংয়ে ভালো প্রফিট কিন্তু করতে পারবেন। তো চলুন বেশি দেরি করবো না, প্রথম স্টক নিয়ে আলোচনা করব। প্রথম স্টকটার নাম হচ্ছে ইন্ডাসইন্ড ব্যাংক। কারণ আজকে শুক্রবার মার্কেট ক্লোজিং হয়েছে এবং মার্কেট কিন্তু দারুণ পজিটিভ ছিল। তো দুদিন মার্কেট কিন্তু বেশ নেগেটিভ থাকার পরেও আজকে মার্কেট একটু রিলিফ দিলেও একটা পজিটিভ চান্সেস কিন্তু আছে আগামী সপ্তাহে কিন্তু একটা ভালো র্যালি দেওয়ার। কেমন? কারণ সেরকমই কিন্তু ইন্ডিকেট পাচ্ছি। তবে হ্যাঁ, তবে কশাস তো থাকবে, যেহেতু যুদ্ধর একটা ভালো পরিস্থিতি আছে। তো আজকের তোমরা দেখতে পাচ্ছ ইন্ডাসইন্ড ব্যাংক কিন্তু এটা ডেলি টাইম ফ্রেমে আছে এবং এই যে ইএমআইটা আছে, এই ইএমআইটা কিন্তু দারুণ পজিশনে কিন্তু ইএমআই আছে। এই ইএমআইটা আমি স্পেশালি আমার জন্য ইউজ করি 87 মুভিং অ্যাভারেজ এবং তার সাথে 20 ডে মুভিং অ্যাভারেজ কিন্তু কনক্লুড করা। কেমন? এখানে দেখছি যখন যখন ক্রসিং হচ্ছে তখন তখন কিন্তু একটা নিচে ডাউন ট্রেন্ড ছিল এবং এই যে পজিশনটা এখান থেকে বানাচ্ছে, এই যে পজিশনটা তোমরা দেখতে পাচ্ছ, এই পজিশনটা কিন্তু একটা দারুণ ব্রেকআউট হওয়ার চান্সেস কিন্তু আছে। কারণ এই যে স্ট্রং যে একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা পুল ব্যাক ক্যান্ডেল কিন্তু এখান থেকে ক্রিয়েট হয়েছে, যেখান থেকে আমরা একটা পোটেনশিয়াল ব্রেকআউট কিন্তু এখান থেকে পাবো, যেটার একদম টার্গেট হবে কোথায়? 927 টাকাতে কিন্তু টার্গেট হবে। একদম ছোট স্টপ লস, মানে 809 টাকা, মানে আপনার 40 টাকা স্টপ লস থাকবে এবং টার্গেট থাকবে অ্যারাউন্ড এখান থেকে প্রায় 80 থেকে 90 টাকার মতো। কেমন? এখান থেকে যদি আমরা টার্গেট রেঞ্জ ধরি তাহলে কিন্তু ফার্স্ট টার্গেট যেটা থাকবে আমাদের প্রায় 85 টাকার মতো কিন্তু টার্গেট থাকবে। একদম স্মল স্টপ লস, টপ লস 36 টাকার মতো কিন্তু স্টপ লস থাকবে। ওকে, এই জিনিসটা খেয়াল রাখবেন। তবে কোথা থেকে বাই করবেন সেটা হচ্ছে, এই স্টকটা যেহেতু পুল ব্যাক আছে, আপনারা যখন দেখবেন পুরো ক্লোজিং হচ্ছে 853 টাকার ওপরে, যখন প্রাইস ক্লোজিং দেবে তখন কিন্তু আপনারা এখান থেকে বাই করতে পারেন। যারা একটু রিস্ক নেবে তারা কিন্তু এই পুল ব্যাগে কিন্তু বাই করতে পারে। সোমবার দিন মার্কেট ওপেন হওয়ার পর একটুখানি মার্কেটটা দেখে নেবেন, ওয়াচ করে নেবেন যে কেমন মার্কেটটা যাচ্ছে, তারপরে কিন্তু বাই করবেন। কেমন? এইবার যে স্টকটা নিয়ে কথা বলবো সেই স্টকটার নাম হচ্ছে মাদারসন সুমি ওয়ারিং। মাদারসন সুমি ওয়ারিংয়ে কিন্তু এখানে একটা ক্রসিং কিন্তু দেখা গেছে এবং সেটা কিন্তু আপ ট্রেন্ড ক্রসিং কিন্তু দেখা গেছে। তো রিসেন্টলি দেখো মার্কেট কিন্তু হায়ার হাই হায়ার লো কিন্তু বানিয়ে কিন্তু উপরে যাচ্ছিলো এবং রিসেন্টলি মার্কেট কারেকশনের জন্য এই স্টকটাও কিন্তু কারেকশন জোনে কিন্তু এসছে। কারেকশন জোনে আসার পর আজকের শুক্রবার দিন মার্কেট কিন্তু প্রায় এই জায়গাটাতে 58 টাকাটাতে কিন্তু বেশ একটা সাপোর্ট কিন্তু এই জায়গাটাতে ক্রিয়েট করছে। যেটা যে প্রিভিয়াস সাপোর্ট জোন ছিল, সেই প্রিভিয়াস সাপোর্ট জোনটা কিন্তু আমাদের এইবারে স্টপ লস ক্রিয়েট হবে, যেটা কিন্তু বর্তমানে ট্রেড করছে 59 টাকা 90 পয়সা, মানে 60 টাকা ধরা যেতে পারে। তো এটাতে যদি আমরা ট্রেড করতে যাই তো আমাদের এখান থেকে যদি আমরা ট্রেড নিই তাহলে আমাদের যে স্টপ লস হবে সেটা 2 টাকা 2.5 টাকা স্টপ লস হবে এবং আমাদের যে ফার্স্ট টার্গেট হবে সেটা কিন্তু প্রায় 4 টাকা থেকে 5 টাকা কিন্তু টার্গেট হবে, মানে 1:2 রেশিওতে কিন্তু আমরা এই ট্রেডটা কিন্তু ধরতেই পারি। এইবার যে স্টকটা নিয়ে আমরা কথা বলবো সেই স্টকটার নাম হচ্ছে এইচসিএল টেকনোলজি। এইচসিএল টেকনোলজি কিন্তু দারুণ স্টক এবং আইটিতে কিন্তু একটা পজিটিভনেস কিন্তু দেখা গেছে রিসেন্টে। কারণ নিফটিতে যেসব সেক্টরগুলো আছে তাদের মধ্যে কিন্তু আইটিটা এখন একটা স্ট্রং আপট্রেন্ড পজিশনে কিন্তু আছে। কারণ আমরা দেখেছি যে সেপ্টেম্বরের পর থেকে, মানে জানুয়ারি থেকে কিন্তু আইটি সেক্টরে একটা ভালো ডাউনফল দেখা গেছিলো এবং রিসেন্টলি সেটা ক্রস করে এখন কিন্তু একটা আপ ট্রেন্ডে দেখা গেছে এবং রিসেন্ট যে এইচসিএল থেকে টার্গেট আছে সেটা প্রায় 2000 টাকার কাছাকাছি কিন্তু টার্গেট আছে। এবং আমি রিসেন্টলি কিন্তু বাই করেছি, নানান জায়গায় কিন্তু বাই করেছি, এইসব জায়গাগুলোতে কিন্তু আমি রিসেন্টলি বাই করেছি, এইসব পজিশনে বাই করেছি। তবে এখন যদি আপনারা সুইং করতে যান তাহলে কিন্তু একটা দারুণ পজিশন কিন্তু আছে। এখান থেকে যে রেজিস্ট্যান্সটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু একটা দারুণ পজিশনে আছে। এই রেজিস্ট্যান্সটা যদি ব্রেক করে তাহলে কিন্তু আমাদের যে ফার্স্ট টার্গেট আসবে সেটা কিন্তু প্রায় 1850 টাকার মতো কিন্তু টার্গেট আসবে, প্রায় এখান থেকে 100 টাকার কাছাকাছি। আমরা যদি এটা স্টপ লস লাগাই তাহলে কিন্তু 50 টাকা, মানে এই যে পুল ব্যাকটা, এই যে এখান থেকে যে ক্যান্ডেলটা তৈরি করেছে এই ক্যান্ডেলের নিচে কিন্তু আমাদের টার্গেট, মানে স্টপ লস হবে প্রায় 1695 টাকা কিন্তু স্টপ লস হবে। আর টার্গেট হবে আমাদের ফার্স্ট টার্গেট হবে প্রায় 1800 1850 টাকা কিন্তু টার্গেট কিন্তু হবে। তবে এই স্টকটাতে যদি আপনারা সুইং করেন, যদি আটকেও যায় কোনো সময় মার্কেট ফল করার কারণে, আপনারা কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। মানে এই স্টকটাতে আপনার টাকা কোনোদিনও লস হবে না, আপনার টাকা আপনি ফেরত পেয়ে যাবেন, কারণ এটা থার্ড লার্জেস্ট আইটি কোম্পানি এবং
আমি কিন্তু অলরেডি ইনভেস্টেড এই কোম্পানিতে, কেমন? তো এইবার যে স্টকটা নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু একটা দারুণ কোম্পানি, যেটা আপনার ফেভারিট গাড়ি, মানে থার কোম্পানি। সো থার কোম্পানি না, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা কোম্পানি। তো এটার কিন্তু দারুণ একটা পোটেনশিয়াল ব্রেকআউট হওয়ার চান্সেস কিন্তু এই স্টকটাতে আছে। দেখো রিসেন্টলি এটা যে ফার্স্ট 2024-এর অক্টোবরে কিন্তু এটার যে হাই ছিল প্রায় 3,225 টাকা, তারপরেও একটা হাই মারার চান্স করেছে কিন্তু মারতে পারেনি, আবার ফল দেখা গেছে। আবার একটা চান্স নিয়েছিল, সেখান থেকেও ফল করে গেছে, আবার একটা চান্স নিয়েছিল, ফল করে গেছে, আবার দুখানা পরপর দুটো মানে টুইজার টপ বানিয়ে কিন্তু এখান থেকে ফল করে গেছে, চান্সেস কিন্তু পায়নি। তবে এবারে কিন্তু একটা দারুণ ব্রেকআউট হওয়ার সুযোগ কিন্তু এই স্টকটাতে আছে। এই স্টকটা আগামী সপ্তাহে সবথেকে বড় স্টার মার্ক আমি দিলাম। সোমবার, মঙ্গলবার, বুধবার প্রত্যেক দিন এই স্টকটাতে ওয়াচ করবেন। যদি সোমবার দিন কোনো রকমভাবে আবার ফল করে যায়, মঙ্গলবার দিন ওয়াচ করবেন, মঙ্গলবার ফল করে গেলে বুধবার ওয়াচ করবেন। এই স্টকটাতে রিসেন্টলি একটা হেভি বাইং ব্রেকআউট কিন্তু এই স্টকটাতে আসবে। এই স্টকটা রিসেন্টলি ডিভিডেন্ড অ্যানাউন্সমেন্টও কিন্তু করেছে এই স্টকটা। সামনে হয়তো ডিভিডেন্ড আছে এই স্টকটাতে, সেটা হচ্ছে এক্স ডেট 4ই জুলাই, 25 টাকা করে কিন্তু ডিভিডেন্ড আছে। এবং এটাতে কিন্তু একটা ভালো কী কী জিনিস লক্ষ্য করে সেটা হচ্ছে ভলিউম কিন্তু ক্রিয়েট হয়েছে। তারপরে যে আরএসআইতে কিন্তু একটা স্ট্রং সলিড কানেকশন কিন্তু তৈরি হচ্ছে এই স্টকটার মধ্যে, কেমন? তারপরে দেখতে পাচ্ছ যে ইএমের কিন্তু আপসাইড পোটেনশিয়াল আছে। তো এই স্টকটা যে যদি টার্গেট হয় এখান থেকে 3,100, এটার মিনিমাম টার্গেট হবে 4,000 টাকার কাছাকাছি কিন্তু টার্গেট হবে, কেমন? তো এটা এবারে যে স্টকটা নিয়ে কথা বলবো সেই স্টকটাও কিন্তু মোটর কোম্পানি, কেমন? তো অটো কোম্পানি। এই স্টকটার নাম হচ্ছে টিভিএস মোটর কিন্তু অনেকের ফেভারিট। তো রিসেন্টলি কিন্তু চান্সেস আছে এই স্টকটাতে প্রায় মাহিন্দ্রার মতনই কিন্তু একদম সলিড যেটা টপ ছিল সেই টপে কিন্তু ব্রেকআউট দেওয়া। রিসেন্টলি ট্রেড করছে 1,812 টাকাতে ট্রেড করছে। এটার যে টার্গেট আছে সেটা 2,950 টাকা কিন্তু ফার্স্ট টার্গেট আমাদের হবে 2,950 টাকাতেই। এই স্টকটা আপনারা নজর রাখবেন। এটারও যে কানেকশান আছে সেটা কিন্তু আরএসআই কানেকশান আছে, আপ ট্রেন্ড। এটারও যে ভলিউম কিন্তু ক্রিয়েট হচ্ছে গত কয়েকটা দিন ধরে। এবং এই স্টকটারও কিন্তু এখান থেকে যখনই ইএমএতে ক্রস হয়েছে তখন কিন্তু একটা মুভ কিন্তু এখান থেকে এসে এবং এখান থেকে একটা সলিড কানেকশান কিন্তু তৈরি হচ্ছে এই ব্রেকআউট দেওয়ার, কেমন? এটা খেয়াল রাখবেন। টিভিএস মোটর এই স্টকটা কিন্তু আপনারা ওয়াচ লিস্টে রাখবেন। নেক্সট যে স্টকটা নিয়ে আমরা কথা বলবো সেই স্টকটার নাম হচ্ছে ভোল্টাস। আমি এর আগের দিনও হয়তো বলেছি ভোল্টাস। তো ভোল্টাসে কিন্তু একটা দারুণ ব্রেকআউট হওয়ার সুযোগ কিন্তু আছে। ভোল্টাস কিন্তু একটা বটম কিন্তু ক্রিয়েট করছে এখান থেকে। বটম ফার্স্ট, এই যে বটম, এখানে বটম, এখানে বটম, এখানে বটম, এই রিসেন্টলি মার্কেট পড়ার পরও কিন্তু আজকে বেশ দেখো, মার্কেট আগের দিন নেগেটিভ থাকলো, আজকে কিন্তু পুরোটা কিন্তু ক্রস করে দিয়েছে, পুরোটা কিন্তু গিলে খেয়ে ফেলেছে, কেমন? পজিটিভ ক্যান্ডেলে। তো এখান থেকে মার্কেটে চান্স আছে এখান থেকে একটা বড় ব্রেকআউট কিন্তু এখান থেকে দেওয়া। আমাদের যদি এটাতে টার্গেট নিতে হয় তাহলে কিন্তু আমাদের যে বাইং অপশন হবে সেটা কিন্তু প্রায় 138টা, মানে 10% কিন্তু এখান থেকে আমরা টার্গেট পাবো। প্রায় 3.5 থেকে 4% আমরা স্টপ লস রেখে আগামী 10% কিন্তু আমরা এখান থেকে টার্গেট নিতে পারি। যদি ব্রেকআউট হয় তাহলে একটা লম্বা ব্রেকআউট কিন্তু এখানে পাবেন, কোনো স্মল ব্রেকআউট কিন্তু পাবেন না। ছোটোখাটো 2 টাকা 4 টাকা 10 টাকা কিন্তু না, ব্রেকআউট হলে বড় ব্রেকআউট কিন্তু এই স্টকটাতে আসবে। তো আজকে এই 5টা স্টক আপনাদের সাথে শেয়ার করলাম। আগামী সপ্তাহে এই 5টা স্টক অবশ্যই আপনাদের ওয়াচ লিস্টে রাখবেন। আপনাদের নিজেদের মতো করে যদি অ্যানালিসিস করা হয় অবশ্যই করে নেবেন। স্টকে এন্ট্রি নেওয়ার আগে নিজেদের সব কিছু দেখে নেবেন, টেকনিক্যাল দেখে নেবেন, ফান্ডামেন্টাল দেখে নেবেন, কোথায় এন্ট্রি নেবেন, কোথায় স্টপ লস দেবেন, প্রত্যেকটা জিনিস কিন্তু একবার করে যাচাই করে নেবেন। কেমন? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর স্টক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে প্লিজ আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন।